বুড়িমা কোথায় চলেছো বুড়িমা? এই খড়খড়ে রৌদ্রের মধ্যে জীর্ণ শীর্ণ দেহ, তোমার চামড়া তো গুটিয়ে গেছে বুড়িমা, ঠক ঠক করে কাঁপছো, তাতে ভারী একটা বোঝা তোমার মাথায়। ও বুড়িমা তুমি কোথায় যাবে বুড়িমা? তখন বুড়িমা কাঁদছে আর বলছে, ওরে এই জামানায় আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে, একটা বাজে ছেলে, সে কলেমার দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়, তার মনে একটু দয়া মায়া কিচ্ছু নেই, খুব খারাপ ছেলে। তার উপর নাকি কলমা না পড়লে সবার ধরে ধরে কতল করে দিচ্ছে, মেরে দিচ্ছে। ওই জন্যই ওই মোহাম্মদের জামানায় আমি থাকবো না, ওই বদমাইশ ছেলের জামানা থেকে আমি আজকে চলে যাব। ওই জন্য আমি গাঁঠুরি নিয়ে ওর গ্রাম ছেড়ে আমি চলে যাচ্ছি। ছোট্ট একটা ঘটনা, এই গজল থেকে আমরা শিক্ষা নেব দয়ার নবীর আদর্শ, আমার নবী পাক মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতো। এই গজলটা শোনার পর আমি আপনাদের গজলের বই উপহার করবো ইনশাআল্লাহ। শুনতে থাকি গজলটি। একটি বড় মদিনায় চলে গাঁঠুরি মাথা, একটি বড় মদিনায় চলে গাঁঠুরি মাথা, একটি বড় মদিনায় চলে গাঁঠুরি মাথা, একটি বড় মদিনায় চলে গাঁঠুরি মাথা। ঠক ঠক করে তো কাঁপছো বুড়িমা, তুমি এত ভারী একটা বোঝা মাথায় নিয়ে কেমন করে যাবে বুড়িমা? বুড়িমা কাঁদছে আর বলছো, রে আমার যতই কষ্ট হোক ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদের দেশে আমি থাকতে চাই না। ওর মতো খারাপ ছেলে, বদমাইশ ছেলে দুনিয়ার বুকে আর কেউ হতে পারে না। ওর মনে একটু দয়া মায়া কিচ্ছু নেই, শুধু লোকে ধরে ধরে মারে, শুধু লোকে ধরে ধরে কতল করে। আমার কষ্ট হলেও আজকের আব্দুল্লাহর বেটা মোহাম্মদের দেশে থাকবো না, দেশ ছেড়ে চলে যাবো। তারপর দেখেন কি হয়। গোটি গোটি পায়ে তত মরর পথ ধরে যে যেন দেহ নিয়ে পড়ে জানুয়ে পড়ে, গোটি গোটি পায়ে তত মরর পথ ধরে যে যেন দেহ নিয়ে পড়ে জানুয়ে পড়ে। বারে বারে কালি করে, বারে বারে কালি করে, বুড়ি মা কষ্টে যা কেটে গোড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথা, কেটে গোড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথা। গাঁঠুরি নামাও। কেন রে বাবা? বলে বুড়িমা তোমার কষ্ট থেকে আমার বুক ফেটে যাচ্ছে। ও বুড়িমা তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না বুড়িমা। ও বুড়িমা তোমার যাওয়া লাগবে না, এত কষ্ট করতে হবে না বুড়িমা, তুমি তোমার গাঁঠুরি নিচে নামাও, ওই গাঁঠুরি তুমি আমার মাথায় দাও, আমার হাতটাকে ধরো বুড়িমা। ও বুড়িমা তুমি কোথায় যাবে? আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তখন বুড়ি বলছে, বাপ রে বাপ, এই খোকা, এই তোর মনে এত দয়া, হ্যাঁ তোর মনে এত মায়া, আমি আমার জীবদ্দশায় তোর মতন এরকম ভালো ছেলে দেখলাম না। এই খোকা, তা তোর মনে যখন এত দয়া মায়া, তা তুই একটু নবী হতে পারলি নি? তুই তোর মতন ভালো ছেলে থাকতে ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে নবী হতে হলো? তুই একটু নবী হতে পারলি নি? তোর মনে এত দয়া মায়া।
লোকটা চুপচাপ কোনো কথা বলে না। বুড়িমা ওই ভারী গাঁঠুরি তুমি আমার মাথায় তোলো। বুড়িমা ওই ভারী গাঁঠুরি সেই মানুষটা নিজের মাথায় নিল, বুড়িমার হাতটাকে ধরলো। এক পা করে হাঁটে বুড়ি আমার নবীকে গালাগাল করে, এক পা করে হাঁটে নবীর বাপ মা তুলে গালাগাল করে। সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে যায়, আর সেই মানুষটা বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায়। তারপর দেখেন কি হয়। কেঁদে পড়ে শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দোস্ত রাজার। কেঁদে পড়ে শোনায় তাকে আপন সমাচার, এলো নিয়ে নাম মোহাম্মদ দোস্ত রাজার। তার ভয় দেশ ছেড়ে, তার ভয় দেশ ছেড়ে চলে হয়ে নিরুপায়। কেঁদে পড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথায়, কেঁদে পড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথায়। তারি বোঝা মাথায় চলো কোথায়, তারি বোঝা মাথায় চলো কোথায়। মুহাম্মাদের চাচায় আমি থাকবো না কোথায়। কেঁদে পড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথায়, কেঁদে পড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথায়। গন্তব্যে পৌঁছে গেল। বুড়ি বলছে আমার গাঁটুরি নামাও, আমি আর যাবো না, আমার এই পর্যন্ত গন্তব্য। লোকটা মাথা থেকে গাঁটুরি নিচে নামিয়ে দিল, বুড়িমার হাতটাকে ধরেছিল, হাতটা ছেড়ে দিল। ও বুড়িমা তাহলে তুমি যাও, আমি বাড়ি যাই। বুড়ি বলছে খোকা দাঁড়া 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 একটু দাঁড়া দাঁড়া। কি হলো বুড়িমা? আচ্ছা খোকা, তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, এই খোকা তুই আমার কষ্ট সহ্য করতে না পেরে এতটা দূর থেকে আমার এই ভারী বোঝা নিজের মাথায় নিয়ে আমাকে যে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি, এই খোকা তা তুই তোর নামটা একটু বলবি না? তুই কে? তোর মনে এত দয়া মায়া কেন? একটু বল না বাবা, তোর বাপের নাম কি, তোর মায়ের নাম কি, একটু বল না, তোর পরিচয় কি? লোকটার চোখ থেকে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, কোনো কথা সেই মানুষটা বলতে পারে না। বুড়িমা নাছোড়বান্দা, খোকা তুমি যদি তোমার নাম না বলো তাহলে আমি তোমাকে ছাড়বো না। একটু বলো না বাবা, তোমার মনে কেন এত দয়া মায়া, তুমি কে? ও বুড়িমা তুমি জানতে চাও আমি কে? হ্যাঁ বাবা একটু বল না বাবা তুই কে? তাহলে শোনো আমি কে। কে সেই লোকটা? কবি লিখছে শুনবেন। পৌঁছে গেল জগজগরে তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। পৌঁছে গেল জগজগরে তার মানজিলে, বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে। কেটে পড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথায়, কেটে পড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথায়। তারি বোঝা মাথায় চলো কোথায়, তারি বোঝা মাথায় চলো কোথায়। মুহাম্মাদের চাচায় আমি থাকবো না কোথায়। কেটে পড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথায়, কেটে পড়ে মদিনায় চলে গাঁঠুরি মাথায়। ও বুড়িমা সারাটা রাস্তা যাকে তুমি গালাগাল করতে করতে এলে, ও বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে গালাগাল করেছো, এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো। ও বুড়িমা আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শের কথা শোনাচ্ছি। ও ভাই এই কথা শুনে বুড়ি আর সুস্থ আছে বলে মনে হয়? কিডনি ফিডনি বাস্ট হয়ে মরে যাবে না ওখানে? হ্যাঁ সারাটা রাস্তা যে বুড়ি নবীকে গালাগাল করতে করতে গেল, আর সেই নবী বুড়ির বোঝা মাথায় নিয়ে বুড়ির গালাগাল শুনতে শুনতে এগিয়ে নিয়ে গেল। হ্যাঁ যখন বুড়িমা জিজ্ঞেস করলো খোকা তোমার মনে এত দয়া, তুমি কে? ও বুড়িমা তুমি যাকে সারা রাস্তা গালাগাল করতে করতে এলে, আমি সেই ব্যক্তি, আমি তোমার শত্রু, আমি হলাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে ও বুড়ি তো ওখানেই হার্ট ফেল করে মরে যাওয়ার কথা, তাই না? হ্যাঁ ও বুড়ি আর বেঁচে থাকে বলে মনে হয়? ভয় পেয়ে গেল। এই কিছুদিন আগের কথা, ভাইরা যারা ফেসবুক ইউজ করে ভাই বোনেরা ওরা জানে, এখনো রিলসে পাওয়া যায়। কোথাও কিছু না, একটা বুড়ি রাস্তার উপর থেকে যাচ্ছে নিজের মতো, পেছনে একটা ছেলে বলে 63। এই মনে আছে ভাই? হ্যাঁ 63 বুড়ি কথা, ও যাচ্ছে ওর মতন পেছনে বলে 63, আর বুড়িমা ঘুরে ওইরকম গালাগালি দেয়। আচ্ছা ধরে নেন এক্সাম্পল স্বরূপ 63 করে রাগানোর জ্বালায়
ওই বুড়ি মনে করছে দুর্হাতর গ্রামে আমি আর থাকবো না। বুড়িমা যা যেখানে আসবাবপত্র ছিল একটা পোটলাই করে বেঁধে বুড়িমা এখন গজগজ করতে করতে চলেছে। যে 63 করে রাগাতেও মনে করছে বুড়ি তো আমার ভালো করে কোনোদিন দেখতে পাইনি, একটা কাজ করি, বুড়ি যখন আমার জন্য গ্রাম ছাড়া হচ্ছে বুড়িমার ব্যাগটা একটু বয়ে দিয়ে আসি। গিয়ে বলে বুড়িমা দাও তোমার ব্যাগটা আমার কাছে দাও। বুড়ির ব্যাগটা নিল, বুড়ির হাতটা ধরে এগিয়ে যায়, বুড়ি এক পা করে হাঁটে আর এরে গালাগাল করে। বুড়ি তো জানে নেই সেই ব্যাটা। এখন আমার নবীর মতো বুড়িমার গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না, পেছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে। হ্যাঁ, আমি তোমাকে হেল্প করব, আমি তোমাকে সাহায্য করব, আর তুমি আমাকে গালাগাল করবে, ও হবে না, থোবড়া গুঁড়ো করতে হবে না একদম। এটা আমার নবীর আদর্শ নয়। সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে গেল, আমার নবী গালাগাল শুনতে শুনতে গেল। যখন গন্তব্যে পৌঁছে গেল, বাবা তুমি কে? ও বুড়িমা তুমি যাকে সারাটা রাস্তা গালাগাল করলে, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শুনে বুড়িমা অঝর নয়নে কাঁদতে কাঁদতে নবী পাকের হাতে হাত দিয়ে বলেছিল, হে মোহাম্মদ, আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক, তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি, আর কখনো হবে না, তুই আমাকে ক্ষমা করে দে। আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ কথা কবি লিখছে শুনবেন। সতের বচন সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা। সতের বচন সবাই মেনে নবীর কথা, আদর্শ নবী মানো সঠিক পাবে পথের দেখা। বলে তাই অথবা ইমরান, বলে তাই অথবা ইমরান, চলো নবীর পথের দেশায়, একটি বুড়ে মদিনায় চলে গাঠরি মাথায়, একটি বুড়ে মদিনায় চলে গাঠরি মাথায়। তারি বোঝা মাথায় চলো কোথায়, চলো কোথায়, মুহাম্মাদের জালায় আমি থাকবো না যেথায়, একটি বুড়ে মদিনায় চলে গাঠরি মাথায়, একটি বুড়ে মদিনায় চলে গাঠরি মাথায়, একটি বুড়ে